ডিয়ার লার্নার্স, বেসিক টু অ্যাডভান্স ইংরেজি গ্রামার শিক্ষার আয়োজনে সকলকে স্বাগতম। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও ক্লাসটি করার জন্য। আজকের টপিক ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা, ম্যাটেরিয়াল নাউন কি? ম্যাটেরিয়াল নাউন হচ্ছে এমন একটি নাউন যা দিয়ে কোনো বস্তুকে বোঝায়, অর্থাৎ এই বস্তুটি হবে উপাদান বা কাঁচামাল। কোনো একটা প্রোডাক্ট তৈরিতে, কোনো একটা পণ্য তৈরিতে ম্যাটেরিয়াল নাউন হবে কি? উপাদান বা কাঁচামাল। দেখো, যদি আমি বলি দ্য রিং ইজ মেড অফ গোল্ড, দ্য রিং ইজ মেড অফ গোল্ড, আংটিটি সোনা দিয়ে তৈরি, তাহলে এখানে যেইটা উপাদান এবং যেইটা পণ্য, যেটা উপাদান সেটা হবে কি? ম্যাটেরিয়াল নাউন। এখানে আংটিটি যেহেতু সোনা দিয়ে তৈরি, গোলটা হবে কি? ম্যাটেরিয়াল নাউন। আবার দ্য চেয়ার ইজ মেড অফ উড, চেয়ারটি কাঠ দিয়ে তৈরি, তাহলে এখানে কাঠ হবে কি? ম্যাটেরিয়াল নাউন। তেমনিভাবে গোল্ড, সিলভার, আয়রন, উড, কটন, মিল্ক, লেদার, পেপার, প্লাস্টিক, ওয়াটার, সুগার ইত্যাদি কি বলতো? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউনের বৈশিষ্ট্য, ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল হয়, অর্থাৎ এগুলা গণনা করা যায় না। আই বট সাম গোল্ড, আমি কিছু স্বর্ণ কিনেছি। আই বট 2 গোল্ডস, আমি 2টা স্বর্ণ কিনেছি। আমরা কি বলতে পারি যে আই বট 2 গোল্ডস, আমি 2টা স্বর্ণ কিনেছি? স্বর্ণ কি কখনো গণনা করা যায়? হ্যাঁ, তুমি স্বর্ণের আংটি গণনা করতে পারো, কিন্তু স্বর্ণকে গণনা করতে পারো না। আমরা বলতে পারি না যে একটা স্বর্ণ, 2টা স্বর্ণ, এভাবে বলতে পারি না। আমরা বলতে পারি একটা আংটি, 2টা আংটি, 3টা আংটি, ঠিক না? তাহলে আই বট 2 গোল্ডস, এটা একদমই কি? ভুল, এটা রং। আবার আই বট সাম গোল্ড, এটা কিন্তু কারেক্ট। কিভাবে কারেক্ট? সাম গোল্ড, কিছু স্বর্ণ, কিছু স্বর্ণ। দেখো, সাম হচ্ছে একটা ডিটারমিনার। আবার বলি, সাম হচ্ছে একটা ডিটারমিনার যেইটা কাউন্টেবলের পূর্বেও বসে এবং আনকাউন্টেবল নাউনের পূর্বেও বসে। কাউন্টেবল নাউনের পূর্বেও সাম বসতে পারে এবং আনকাউন্টেবল নাউনের পূর্বেও সাম বসতে পারে। আর এখানে গোল্ডের পরে কিন্তু এস করা হয় নাই, এখানে গোল্ডের পরে এস করা হয়েছে। এই এস করা হয়েছে বলে এই সেন্টেন্সটা ভুল। আবার এখানে 2 লেখা হয়েছে বলে সেন্টেন্সটা কি? ভুল। এখানে 2টা ভুল আমরা দেখতে পাচ্ছি। এটা কারেক্ট। নিচের বাক্যটা দেখো, আই বট 2 রিংস অফ গোল্ড, এটা কিন্তু আবার কারেক্ট। এখানে তুমি 3টা জায়গায় খেয়াল রাখবা। দেখো, এখানে 2 দিয়েছি একটা জায়গা, এরপরে কিন্তু কি আছে? রিংস। এই যে রিংসের সাথে কি হয়েছে বলতো? এস আছে। এখানে এই রিংস 2টা রিংসকে মডিফাই করতেছে, কেননা 2 হচ্ছে কি? একটা শব্দ, সেই শব্দটা রিংস, এখানে 2টা রিংয়ের কথা বলা হচ্ছে, এই জন্য এখানে এস হয়েছে। 2 দ্বারা 2টা রিংয়ের কথা বলা হয়েছে, সেই জন্য এখানে এস হয়েছে। এই রিংগুলা কিসের? এই রিংগুলো হচ্ছে গোল্ডের। প্রিপজিশন অফ, এর উপরে গোল্ড। তাহলে এই বাক্যটা কি? কারেক্ট। অথচ এই বাক্যে কি করছে দেখো, 2 বসানো হয়েছে, কিন্তু এরপরে কোনো কিছু লেখা হয় নাই। আরেকটা যে নাউন হবে বা কিছু, সেটা লেখে নাই। আবার এখানে গোল্ডের সাথে এস করছে, তাহলে গোল্ডস তো কখনোই হবে না, কেননা গোল্ড হচ্ছে কি? আনকাউন্টেবল নাউন, যেটাকে আমরা বলি কি? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল নাউন না? অবশ্যই। তাহলে আই বট 2 গোল্ডস, এটা রং। আই বট 2 রিংস অফ গোল্ড, আমি 2টা স্বর্ণের আংটি কিনেছি, এটা রাইট। এখানে আবার বলি, 2 শব্দটা রিংকে মডিফাই করছে। 2 শব্দটা রিংকে মডিফাই করার কারণে রিংয়ের সাথে এস হইছে, আর গোল্ডের সাথে এস না হওয়ার কারণ হচ্ছে এটা ম্যাটেরিয়াল নাউন।
ম্যাটেরিয়াল নাউন কখনোই কাউন্টেবল হবে না। আর্টিকেল এ বা এন নেয় না, আর্টিকেল এ বা এন নেয় না ম্যাটেরিয়াল নাউন। গোল্ড ইজ প্রিসিয়াস, স্বর্ণ কি বলো? মূল্যবান, স্বর্ণ হচ্ছে মূল্যবান। এ গোল্ড ইজ প্রিসিয়াস। আবার সেই এ, দেখো কখনো এ বসবে না গোল্ডের আগে, কখনো গোল্ডের আগে এ বসবে না। হ্যাঁ, তবে এক্সেপশনাল আছে, তবে সাধারণত গোল্ডের পূর্বে এ বসে না। গোল্ড কি গণনা করা যায়? একটি স্বর্ণ ইজ হয় প্রিসিয়াস মূল্যবান, একটি স্বর্ণ হয় মূল্যবান, এটা কি আমরা বলতে পারি? না। তবে আমরা বলতে পারি যে গোল্ড ইজ প্রিসিয়াস, স্বর্ণ হয় মূল্যবান। তাহলে এইটা কারেক্ট, এবং এ গোল্ড ইজ প্রিসিয়াস এটা কি রং। গোল্ড প্লাস ভার্ব এটা হবে কি বলতো? এটা কারেক্ট হবে, কিন্তু গোল্ডের পূর্বে এ বসবে না। এখন একটা এক্সেপশনাল দেখি। এ গোল্ড বার ইজ ভেরি বিউটিফুল, এ গোল্ড বার ইজ ভেরি ভ্যালুয়েবল। একটি স্বর্ণের বার হয় খুবই কি মূল্যবান, এটা কারেক্ট। এটা কারেক্ট কিভাবে হলো বলো তো? কেননা এখানে স্বর্ণটা কি গোল্ড কি হিসেবে ব্যবহৃত হয়েছে, এখানে গোল্ড শব্দটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। অ্যাডজেক্টিভের পূর্বে দেখো একটা ডিটারমিনার বসেছে, এ একটা ডিটারমিনার। হ্যাঁ, এটা আর্টিকেল হচ্ছে কি, এটা আর্টিকেল বলতে পারো, কিন্তু আর্টিকেল অ্যাডভান্স লেভেলে ডিটারমিনারের মধ্যে অন্তর্ভুক্ত, সেই জন্য আমরা এ কে ডিটারমিনার বলতে পারি। এ গোল্ড বার, একটি স্বর্ণের বার। তাহলে গোল্ড শব্দটা অ্যাডজেক্টিভ, এরপরে বার শব্দটা নাউন, ইজ হচ্ছে কি আমাদের মেইন ভার্ব, ভেরি হচ্ছে কি বলতো? অ্যাডভার্ব, ভ্যালুয়েবল অ্যাডজেক্টিভ। ভেরি শব্দটা ভ্যালুয়েবল শব্দকে কি করছে? মডিফাই করছে। তো আমরা গোল্ডের পূর্বে এ বসাতে পারি, সেটা যদি গোল্ড শব্দটা অ্যাডজেক্টিভ হয় এবং এরপরে একটা নাউন থাকে, তবেই আমরা গোল্ডের পূর্বে এ বসাতে পারবো। ম্যাটেরিয়াল নাউন সাবজেক্ট হলে ভার্ব কেমন হয় বলতে পারো? ম্যাটেরিয়াল নাউনটা তো সাবজেক্ট হতে পারে, তো এটা যখন সাবজেক্ট হবে ভার্ব হবে কি সিঙ্গুলার ভার্ব হবে। সর্বদা ম্যাটেরিয়াল নাউনের পরে সিঙ্গুলার ভার্ব হবে। আয়রন ইজ এ ইউজফুল মেটাল, লোহা হয় কি বলতো? দরকারি ধাতু, লোহা একটি দরকারি ধাতু বা প্রয়োজনীয় আর কি। মিল্ক গিভস আস নিউট্রিশন, দুধ আমাদের কি দেয়? পুষ্টি দেয়। গোল্ড শাইন্স ব্রাইটলি, স্বর্ণ উজ্জ্বলভাবে জ্বলজ্বল করে। দেখো এগুলা প্রত্যেকটার পর কি আছে? সিঙ্গুলার ভার্ব আছে, ইজ। মিল্ক গিভস থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেহেতু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, গিভস এটাও সিঙ্গুলার ভার্ব। গোল্ড শাইন্স এটাও সেম, ঠিক না? এস যুক্ত হয়েছে। তাহলে ম্যাটেরিয়াল নাউন যখন কোনো বাক্যে সাবজেক্ট হয় তখন সিঙ্গুলার ভার্ব হয়, প্লুরাল ফর্ম হয় না। ম্যাটেরিয়াল নাউনের কখনো প্লুরাল ফর্ম হয় না, সাধারণত হয় না। হ্যাঁ, দেখো আয়রন ইজ ইউজফুল, আয়রন হচ্ছে কি বলতো? প্রয়োজনীয় বা দরকারি। এখানে আয়রন ইজ ইউজফুল, এটা কিন্তু কারেক্ট। যদি বলি আয়রনস আর ইউজফুল তখন কি হবে? এখানে ভুল, কেননা আয়রনস কখনোই হবে না, আয়রনস হবে না। আয়রনস আর ইউজফুল এটা একদমই ভুল একটা বাক্য। তবে প্রেসিং মেশিন, ওই যে আমরা ইস্ত্রি বলি না, ইস্ত্রি করা, ওই আয়রনের ক্ষেত্রে হচ্ছে হবে, তখন আবার সেটা কারেক্ট। আচ্ছা, এক্সেপশনাল দিলে আমরা বুঝতে পারবো। হ্যাঁ, দেখো এখানে দুইটা উদাহরণ নিয়ে আসলাম। আই আয়রন ক্লোথস উইথ অ্যান আয়রন, এখানে অ্যান আয়রন দ্বারা এখানে আয়রন মেশিনকে বোঝানো হচ্ছে, এটা কিন্তু বাক্যটা কারেক্ট।
আবার পরের বাক্যটা দেখো, আই হ্যাভ বথ 2 আয়রনস, আমি 2টা আয়রন মেশিন কিনেছি। এটাও কিন্তু কারেক্ট। আমরা জানতাম কি যে আয়রনকে কি করা যায় না, প্লুরাল করা যায় না। আমরা যে আয়রনের কথা বলছি সেই আয়রন আর এই আয়রন এক আয়রন না, এটা হচ্ছে কি ইস্ত্রি মেশিন, ওই যে যেটা দিয়ে কাপড় ইস্ত্রি করি। আর এখানে আয়রন হচ্ছে কি বলতো, ধাতু। দেখো আমরা আরেকটা বাক্য লিখি, both irons work well। এই বাক্যটাও কিন্তু কারেক্ট। আমরা বলেছি এখানে যে আয়রনের প্লুরাল ফর্ম হয় না, এখানে দেখো আয়রনের প্লুরাল ফর্মও হইছে, আবার আয়রনের সাথে যেই ভার্বটা হইছে এইটাও প্লুরাল। কেননা যদি সিঙ্গুলার হইতো তাহলে এখানে এস হইতো, এটা যেহেতু ইডি করা নাই সেহেতু এটা কি প্লুরাল হয়েছে। এখন বুঝতে পারছি যে এই আয়রন আর এই আয়রন এক না, এই আয়রন আর এখানের যেই আয়রন এই আয়রনগুলো এক না, এটা হচ্ছে কি প্রেসিং মেশিন, সেক্ষেত্রে প্লুরাল হয়। ম্যাটেরিয়াল নাউন গণনাযোগ্য অর্থে ব্যবহার, যেমন এ গ্লাস মানে এক গ্লাস পানীয়, তখন ভার্ব প্লুরাল হতে পারে। এ গ্লাসেস অফ ওয়াটার আর সল্টি, বাক্যটা কারেক্ট। এ গ্লাসেস অফ ওয়াটার, দ্য গ্লাসেস অফ ওয়াটার আর সল্টি, এটা রাইট। দ্য গ্লাসেস অফ ওয়াটার্স, এইখানে এস দেওয়ার জন্য কিন্তু বাক্যটা ভুল। ওয়াটার্স ম্যাটেরিয়াল নাউন কখনো কি হয় না বলতো, প্লুরাল হয় না। এটাকে যেহেতু ম্যাটেরিয়াল নাউনটাকে প্লুরাল করা হয়েছে সেহেতু বাক্যটা রং, এই জন্যই রং। আবার দ্য ওয়াটার্স অফ দ্য আটলান্টিক আর কোল্ড, এখানে ওয়াটার্স এস দেওয়া হয়েছে, এরপরও রাইট হয়েছে, মানে কি এখানে আটলান্টিকের বিভিন্ন জায়গার পানির কথা বলা হয়েছে, আটলান্টিকের বিভিন্ন জায়গার পানির কথা বলা হয়েছে, এই জন্য এই বাক্যটা রাইট হয়েছে। ওয়াটার মানে পানি, কিন্তু এখানে ওয়াটার্স মানে হচ্ছে বিভিন্ন জায়গার পানি, আর এই জায়গায় ওয়াটার্স এই জন্য ভুল, আর এইখানে তো বাক্যটা একদমই কারেক্ট। ওকে, দ্য ওয়াইন্স অফ ফ্রেন্স আর ফেমাস, এখানে ওয়াইন্স দেখো ওয়াইনের সাথে তো এস হওয়ার কথা না, কিন্তু এখানে এস হইছে, এরপর বাক্যটা রাইট হলো কিভাবে, কেননা ফ্রান্সের বিভিন্ন ওয়াইনের কথা বলা হয়েছে, ফ্রান্সের বিভিন্ন ওয়াইন, সেই জন্য এখানে ওয়াইনের সাথে এস দেওয়া সত্ত্বেও বাক্যটা কারেক্ট। প্রিপোজিশনের ব্যবহার ম্যাটেরিয়াল নাউনে, ম্যাটেরিয়াল নাউনে প্রিপোজিশনের ব্যবহার সবচেয়ে বেশি ব্যবহৃত প্রিপোজিশন ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে অফ, ফরম এবং উইথ। মেড অফ, যখন বস্তুটি তৈরির উপাদান দেখা যায়, যখন বস্তুটি তৈরির উপাদান দেখা যায়। দ্য চেয়ার ইজ মেড অফ উড, দেখো উড, এই উডটা কিন্তু দেখা যায়, তাহলে দ্য চেয়ার ইজ মেড অফ উড, চেয়ারটি কাঠ দিয়ে তৈরি। মেড ফ্রম, যখন উপাদানটি রূপান্তরিত হয়ে যায়, যখন উপাদানটি রূপান্তরিত হয়ে যায়। পেপার ইজ মেড ফ্রম উড, দেখো কাগজ যখন তৈরি হয় তুমি কি কাঠ দেখতে পাও কখনো? তুমি বলবে অবশ্যই দেখতে পাই না, এটা একদম রূপান্তরিত হয়ে যায়, ওটা কাঠই থাকে না, সেটা একদম কাগজে রূপান্তরিত হয়ে যায়। ঠিক আছে, এই জন্য বলা হয়েছে যে যখন রূপান্তরিত হয়ে যায় তখন মেড ফ্রম ব্যবহার করতে হয়। পেপার ইজ মেড ফ্রম উড। মেড উইথ, যখন একাধিক উপাদান থাকে, যখন একাধিক উপাদান থাকে মেড উইথ ব্যবহৃত হয়। দ্য কেক ইজ মেড উইথ মিল্ক, এগস অ্যান্ড ফ্লোর, কেকটি দুধ, ডিম ও ময়দা দিয়ে তৈরি। তাহলে কেক কি দিয়ে তৈরি বলো তো? কেক বানাতে পারবো না বাসায়? হ্যাঁ, আমরা কেক বাসায়ও বানাতে পারি। কি কি দিয়ে? দুধ, ডিম এবং ময়দা দিয়ে কেক বানানো যায়।
দি কেক ইজ মেড উইথ মিল্ক, এগস অ্যান্ড ফ্লোর। দেখো যখন একাধিক উপাদান থাকবে, কেক তৈরিতে এখানে একাধিক উপাদান যেহেতু ব্যবহৃত হচ্ছে, তাই এখানে মেড উইথ ব্যবহৃত হয়েছে। অফ, ফ্রম, উইথ ছাড়াও কিছু। দেখো নেকলেস অফ গোল্ড, গোল্ডের নেকলেস। স্ট্যাচু অফ মার্বেল, মার্বেলের স্ট্যাচু বা মূর্তি। ড্রেস মেড ফ্রম সিল্ক, সিল্ক থেকে, সিল্কের ড্রেস, ঠিক না? উৎস অনুযায়ী ম্যাটেরিয়াল নাউন এর শ্রেণী বিভাগ। ক্লাসিফিকেশন অফ ম্যাটেরিয়াল নাউন। দেখো এর ক্লাসিফিকেশনগুলো কি হয়, যে নেচার থেকে প্রাপ্ত ম্যাটেরিয়াল নাউন, যেগুলো প্রকৃতি থেকে সরাসরি পাওয়া যায় সেই রকম ম্যাটেরিয়াল নাউন। ওয়াটার, পানি, এয়ার, বায়ু, সানলাইট, সূর্যালোক, রেইন, বৃষ্টি, সয়েল, মাটি, স্টোন, পাথর, এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন প্রকৃতি থেকে প্রাপ্ত। বাক্য দেখি। ওয়াটার ইজ ইসেনশিয়াল ফর লাইফ, পানি কি জীবনের জন্য অপরিহার্য। এয়ার ইজ নিডেড ফর ব্রিথিং, বাতাস কিসের জন্য প্রয়োজন, আমাদের শ্বাসকার্য পরিচালনার জন্য। অ্যানিমেল থেকে প্রাপ্ত ম্যাটেরিয়াল নাউন, অ্যানিমেল থেকে প্রাপ্ত ম্যাটেরিয়াল নাউন অর্থাৎ যেগুলো প্রাণী থেকে পাওয়া যায়। উল, ভেড়ার লোম, লেদার, চামড়া। সিল্ক, রেশম। মিল্ক, দুধ, হানি, মধু। উল ইজ অবটেইনড ফ্রম শিপ, উল ইজ অবটেইনড ফ্রম শিপ। ভেড়া থেকে পশম পাওয়া যায়, পশম কি থেকে পাওয়া যায়, ভেড়া থেকে। সিল্ক ইজ মেড বাই সিল্ক ওর্মস, রেশম তৈরি হয় রেশম পোকা দ্বারা। লেদার ইজ ইউজড টু মেক শুজ, জুতা তৈরিতে চামড়া ব্যবহার হয়। প্লান্ট থেকে প্রাপ্ত ম্যাটেরিয়াল নাউন, যেগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায়, যেই ম্যাটেরিয়াল নাউনগুলো উদ্ভিদ থেকে পাওয়া যায়। উড, কাঠ। পেপার, কাগজ। কটন, তুলা। জুট, পাট। অয়েল, তেল। রাবার, রাবার। পেপার ইজ মেড ফ্রম উড, কাগজ কি থেকে তৈরি বলতো, কাঠ থেকে। জুট ইজ এ ন্যাচারাল ফাইবার, পাট একটি প্রাকৃতিক আঁশ। রাবার কামস ফ্রম ট্রি, রাবার গাছ থেকে আসে। মিনারেল থেকে প্রাপ্ত ম্যাটেরিয়াল নাউন, যেগুলো পৃথিবীর খনিজ পদার্থ থেকে পাওয়া যায়। গোল্ড, সোনা। সিলভার, রূপা। আয়রন, লোহা। কপার, তামা। কোয়াল, কয়লা। সল্ট, লবণ। গোল্ড ইজ এ প্রিশিয়াস মেটাল, স্বর্ণ একটি মূল্যবান ধাতু। আয়রন ইজ ইউজ টু মেক টুলস, লোহা ব্যবহার করা হয় কিসে বলতো, হাতিয়ার তৈরিতে। হাতিয়ার তৈরিতে লোহা ব্যবহার করা হয়। টুলস মানে যন্ত্রাংশ হয়, আবার হাতিয়ারও বলা যায়। তাহলে আয়রন ইজ ইউজ টু মেক টুলস, হাতিয়ার তৈরিতে লোহা ব্যবহার করা হয়। কিছু ম্যাটেরিয়াল নাউন কখনো কখনো কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হতে পারে। কিছু ম্যাটেরিয়াল নাউন কি হতে পারে, কখনো কখনো কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হতে পারে। আয়রন, মেটাল, এটা আনকাউন্টেবল। আয়রন ইজ ইউজ টু মেক টুলস, আয়রন ইজ ইউজ টু মেক টুলস, এখানে এটা কি আনকাউন্টেবল। আবার দেখো অ্যান আয়রন, এটা কি প্রেস মেশিন, ওই যে যেটা দিয়ে হচ্ছে আমরা কি করি বাসায় কাপড় ইস্ত্রি করি। তাহলে অ্যান আয়রন এটা হচ্ছে কি প্রেস মেশিন, এর পূর্বে দেখো অ্যান বসেছে, এটা কাউন্টেবল। এটা যেহেতু মেশিন, একটা মেশিন, জীবন তো একটা মেশিন, ঠিক না? হ্যাঁ, এটার জীবন নেই, কিন্তু এটা কি করে, এটা হচ্ছে এটা দিয়ে আমরা কাজ করতে পারি, এটা গণনা করা যায়, এটা একটা মেশিন। তো এটা হচ্ছে কাউন্টেবল। আই বট অ্যান আয়রন টু প্রেস মাই ক্লোথস, আমি একটা আয়রন মেশিন কিনেছি কি করতে, আমার কাপড়গুলো ইস্ত্রি করতে। হ্যাঁ,
আমার কাপড়গুলো ইস্ত্রি করতে একটা আয়রন মেশিন কিনেছি, এটা বলতে পারো। ম্যাটেরিয়াল নাউন কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়। ম্যাটেরিয়াল নাউন কখনো অ্যাডজেক্টিভ হিসাবেও ব্যবহৃত হয়। অন্য নাউনের আগে বসে, অন্য নাউনের আগে বসতে হবে। দেখো, গোল্ড রিং, সোনার আংটি। এখানে গোল্ড হচ্ছে অ্যাডজেক্টিভ এবং রিংটা হচ্ছে কি বলতো, নাউন। উডেন টেবিল, কাঠের টেবিল। সিল্ক শাড়ি, রেশমের শাড়ি। সিল্কটা হচ্ছে অ্যাডজেক্টিভ, শাড়িটা নাউন। উডেন অ্যাডজেক্টিভ, টেবিল নাউন, গোল্ড অ্যাডজেক্টিভ, রিং নাউন। এটাই বলা হচ্ছে যে ম্যাটেরিয়াল নাউন কখনো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় এবং এটা হয় কখন বলতো, অন্য নাউনের আগে বসে। কিছু ক্ষেত্রে সাম, মাছ, এ লিটল ইত্যাদি কোয়ান্টিফায়ার ব্যবহৃত হয় ম্যাটেরিয়াল নাউনের আগে। সাম, মাছ, এ লিটল ইত্যাদি কোয়ান্টিফায়ার। সাম গোল্ড, এ লিটল মিল্ক, মাছ ওয়াটার। দেখো, সামটা হচ্ছে মিক্সড ডিটারমিনার, এ লিটল এটা তুমি আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। মাছ এটা একটা আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহার করতে পারো। ওকে, কাউন্টেবিলিটি। ম্যাটেরিয়াল নাউন কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? ম্যাটেরিয়াল নাউন আনকাউন্টেবল। তাহলে যদি আমরা টু গোল্ডস বলি, অবশ্যই এটা ভুল। ভার্ব, ভার্ব হিসেবে ম্যাটেরিয়াল নাউন কি নাই বলতো, সিঙ্গুলার ভার্ব নাই। গোল্ড ইজ প্রিশিয়াস, এখানে এটা ইজ সিঙ্গুলার ভার্ব। প্রিপোজিশন, অফ, ফরম, উইথ, এই প্রিপোজিশনগুলা ব্যবহৃত হয়। মেড অফ উড, কাঠের তৈরি। অরিজিন, কোথা থেকে আসে, উৎপত্তি কোথা থেকে বলতো ম্যাটেরিয়াল নাউনের, নেচার, এনিমেল, প্লান্ট, মিনারেল, এগুলা থেকে উৎপন্ন ম্যাটেরিয়াল নাউনগুলা কি, এয়ার, উল, উড, আয়রন। অ্যাডজেক্টিভ হিসেবে অন্য নাউনের পূর্বে বসতে পারে কে, ম্যাটেরিয়াল নাউন। গোল্ড রিং, গোল্ড রিং স্বর্ণের আংটি। তাহলে এখানে গোল্ডটা হচ্ছে কি অ্যাডজেক্টিভ এবং রিংটা হচ্ছে কি নাউন। কোয়ান্টিফায়ার ইউজ, সাম, মাছ, এ লিটল। মাছ এবং এ লিটল হচ্ছে কি বলতো, আনকাউন্টেবল এবং সামটা আনকাউন্টেবলে বসে, কাউন্টেবলও বসে। তো এই কোয়ান্টিফায়ারগুলো ব্যবহার করা যায় ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে। যেমন সাম মিল্ক, কিছু দুধ বা কিছুটা দুধ, পরিমাণ নির্দেশ করতেছে সাম, সাম দিয়ে মিল্কের জন্য পরিমাণ নির্দেশ করছে, কিছুটা দুধ। ম্যাটেরিয়াল নাউন মানে সাবস্টেন্স বা র ম্যাটেরিয়াল। ম্যাটেরিয়াল নাউন মানেই সাবস্টেন্স, এগুলা কাউন্ট করা যায় না, আনকাউন্টেবল। এবং ভার্ব হিসেবে কি নেয়, সিঙ্গুলার ভার্ব নেয়। প্রিপোজিশন, মেড অফ, মেড ফ্রম, এই দুইটা প্রিপোজিশন ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ম্যাটেরিয়াল নাউন অনেক সময় অ্যাডজেক্টিভ হিসেবেও কাজ করতে পারে, যেটা বললাম যে গোল্ডেন রিং। আচ্ছা, তো এখন আমরা আমাদের যেই লার্নিংটা, এই লার্নিংটাকে একটু খুব ভালোভাবে মাথায় নেওয়ার জন্য আমরা কিছু এক্সারসাইজ করব। হ্যাঁ, তোমরা উত্তরগুলো কমেন্ট বক্সে দিবে। এখানে প্রথমে দেখো 1 নাম্বার কোশ্চেন দেওয়া আছে, এই কোশ্চেনের উত্তরটা তোমরা কমেন্ট বক্সে লিখতে শুরু করো। আমরা এর সাথে সাথে উত্তরগুলা করি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ ম্যাটেরিয়াল নাউন? নিচের কোনটি ম্যাটেরিয়াল নাউন বলো তো, নিচের কোনটি ম্যাটেরিয়াল? কারেজ, সাহস। সিলভার, সিলভার বা রূপা। টিচার, শিক্ষক, নাকি হ্যাপিনেস? কোনটা উত্তর হবে বলো তো? সঠিক উত্তর কোনটা কমেন্ট বক্সে বলো। তো কারেজ, সাহস, এটা তো অ্যাবস্ট্রাক্ট নাউন। সিলভার, হ্যাঁ সিলভার হতে পারে। আর কোনো অপশন আছে কিনা দেখি কারেক্ট। টিচার, না টিচার হবে না, টিচার কিভাবে হয়, ঠিক না? টিচার তো হচ্ছে কি বলতো, টিচার কমন নাউন। হ্যাপিনেস, এটাও কি অ্যাবস্ট্রাক্ট নাউন।
তাহলে কি হবে? সিলভার। সঠিক উত্তর হচ্ছে বি। বি নাম্বার সঠিক উত্তর। দ্বিতীয় বাক্যে যাই। চুজ দ্য সেন্টেন্স হোয়ার দ্য ম্যাটেরিয়াল নাউন ইজ ইউজড কারেক্টলি। কি বলছে বলো তো? নিচের কোন বাক্যে ম্যাটেরিয়াল নাউন সঠিকভাবে ব্যবহার করা হয়েছে? কোন বাক্যে বলো তো? দ্য গোল্ডস ইন দ্য নেকলেস আর পিওর। দ্য গোল্ডস ইন দ্য নেকলেস আর পিওর। নেকলেসের সোনা খাঁটি। শি বথ সাম ব্রেড। সে কিছু রুটি কিনেছে। ওয়াটার্স আর ইসেনশিয়াল ফর লাইফ। জীবনের জন্য পানি অপরিহার্য। হি হ্যাজ মেনি আয়রনস ইন হিজ হ্যান্ড। তার হাতে অনেক লোহা। এখন বলো কোন বাক্যটা কারেক্ট? হ্যাঁ, এই যে ভুল। গোল্ডস। ম্যাটেরিয়াল নাউনে কখনো এস যুক্ত হয় ম্যাটেরিয়াল নাউনের সাথে? অবশ্যই না। আবার দেখো, শি বথ সাম ব্রেড। হ্যাঁ, এইটা কারেক্ট। ওয়াটার্স। ওয়াটারের সাথে এস যুক্ত হবে না। হি হ্যাজ মেনি আয়রনস। এই যে আয়রনের সাথে এস হয়েছে, আয়রনের সাথে এস হবে না। তাহলে কোনটা কারেক্ট? এটাও উত্তর কি? বি। 3 নাম্বার কোশ্চেন। আইডেন্টিফাই দ্য ম্যাটেরিয়াল নাউন ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নিচের বাক্যে ম্যাটেরিয়াল নাউন চিহ্নিত করো। নিচের বাক্যে ম্যাটেরিয়াল নাউন চিহ্নিত করো। এখানের কোনটা ম্যাটেরিয়াল নাউন? দ্য কার্পেন্টার ইউজ ওয়ার্ক টু মেক দ্য টেবল। এখানে ম্যাটেরিয়াল নাউন কোনটা? কার্পেন্টার, ওয়ার্ক, টেবল নাকি মেক? এখানে কার্পেন্টার তো একজন কি বলতো? একজন মানুষ। আর ওয়ার্ক, হ্যাঁ এটা কি? ওয়ার্ক হচ্ছে ওক গাছ। টেবল এটা তো একটা প্রোডাক্ট হিসেবে ধরতে পারো যে এটা উড থেকে তৈরি হয়। তাহলে ওয়ার্ক থেকে টেবলটা তৈরি হবে। আর মেক মানে তো ভার্ব, এটা তো তৈরি করা। তাহলে সঠিক উত্তর কোনটা? এটাও বি। এরপরে দেখো 4 নাম্বার। সিলেক্ট দ্য সেন্টেন্স দ্যাট ইজ গ্রামাটিক্যালি কারেক্ট। নিচের কোন বাক্য গ্রামার অনুযায়ী কি কারেক্ট বা সঠিক? কোন বাক্যটি সঠিক বলো তো গ্রামার অনুযায়ী? আই নিড এ রাইস ফর কুকিং। আই নিড সাম রাইস ফর কুকিং। আই নিড মেনি রাইস ফর কুকিং নাকি আই নিড রাইসেস ফর কুকিং? এখানে আই নিড রাইসেস, এই এস করাটা ভুল হয়েছে। আই নিড মেনি রাইস। দেখো মেনি শব্দটা কি? কাউন্টেবল। মেনি শব্দটা কাউন্টেবল ডিটারমিনার। তাহলে রাইস তো আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনের পূর্বে কখনোই কাউন্টেবল ডিটারমিনার ব্যবহৃত হবে না, তাই বাক্যটি ভুল। আই নিড সাম রাইস ফর কুকিং। আই নিড সাম রাইস ফর কুকিং। হ্যাঁ, এটা কারেক্ট হতে পারে, ঠিক না? এরপরেরটা দেখি। আই নিড এ রাইস ফর কুকিং। এ রাইস একটি চাল বা একটি ভাত, এটা তো হবে না। একটি চাল, হ্যাঁ একটি চাল, এটা তো হবে না। তাহলে সঠিক উত্তর কোনটা হবে? বি নাম্বার হবে সঠিক উত্তর। যারা দিতে পেরেছো তাদের জন্য অভিনন্দন। আর যারা পারোনি হতাশ হবে না, লেগে থাকো। দেখবে একদিন সকল হতাশা কেটে যাবে এবং তুমি কাঙ্ক্ষিত যেই তোমার উদ্দেশ্য, সেই উদ্দেশ্যের গন্তব্যে
পৌঁছে যাবে। 5 নাম্বারটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ আনকাউন্টেবল ম্যাটেরিয়াল নাউন। আনকাউন্টেবল ম্যাটেরিয়াল নাউন কোনটা বলো তো? সুগার, ডায়মন্ড, বুক নাকি অ্যাপল? কোনটা আনকাউন্টেবল ম্যাটেরিয়াল নাউন? এখানে আমরা বলতে পারি কোনটা বলো তো? এ নাম্বারটা, সুগার। সুগার আনকাউন্টেবল ম্যাটেরিয়াল নাউন। আপেল গণনা করা যায়, বুক গণনা করা যায়, ডায়মন্ড কিছু সময় গণনা করা যায়, কিছু সময় গণনা করা যায় না। সেই জন্য এটা যখন পদার্থ হিসেবে ব্যবহৃত হবে তখন এটা আনকাউন্টেবল হবে। আবার সুগার, সুগারটা একদম আনকাউন্টেবল নাউন। তাহলে আমরা এখানে সঠিক উত্তর হিসেবে এ নাম্বারটাকেই বেছে নেব। 6. Fill in the blank with the correct material noun. কারেক্ট ম্যাটেরিয়াল নাউন কোনটা বলো তো? দ্য স্ট্যাচু ইজ মেড অফ মার্বেল, চেয়ার, পেইন্ট নাকি আর্টিস্ট? কোনটা হবে? দ্য স্ট্যাচু ইজ মেড অফ, মূর্তিটি তৈরি কিসের দ্বারা বলো তো? মার্বেল, মার্বেল দ্বারা মূর্তিটি তৈরি। কারেক্ট হবে কি এ। চেয়ার দ্বারা তো মূর্তি তৈরি হয় না, পেইন্ট রং দিয়েও হয় না, আর আর্টিস্ট হয় না, তাহলে মার্বেল হবে উত্তর। হ্যাঁ, আইডেন্টিফাই দ্য রং ইউজ অফ ম্যাটেরিয়াল নাউন। আয়রন ইজ স্ট্রং, waters are important, copper is used in wires, silver is precious. সঠিক উত্তর কি হবে বলো তো? আয়রন ইজ স্ট্রং, কি সিলভার হয় অনেক শক্তিশালী। ওয়াটার্স আর ইম্পর্টেন্ট, পানিগুলো হয় গুরুত্বপূর্ণ। কপার ইজ ইউজড ইন ওয়্যার্স, তারে তামা ব্যবহৃত হয়। সিলভার ইজ প্রিশিয়াস, কি সিলভার হলো কি মূল্যবান, রূপা মূল্যবান। তাহলে এখানে কোনটা সঠিক? কোনটাতে ম্যাটেরিয়াল নাউনের ব্যবহার কি, সরি রং ইউজ, কোনটাতে ম্যাটেরিয়াল নাউনের ব্যবহার ভুল? আয়রন ইজ স্ট্রং, এটা কারেক্ট। ওয়াটার্স আর ইম্পর্টেন্ট, ওয়াটারের সাথে এস দেওয়াটা ভুল এবং প্লুরাল করাটাও আরও বড় ভুল। কপার ইজ ইউজড ইন ওয়্যার্স, এটা কারেক্ট। সিলভার ইজ প্রিশিয়াস, সিঙ্গুলার ভার্ব, এটাও কারেক্ট। তাহলে বি নাম্বারটা ভুল। তাহলে এখানে বি নাম্বার যেটা ভুল সেই বিটা লিখে দেই। হ্যাঁ, হুইচ সেন্টেন্স ট্রিটস এ ম্যাটেরিয়াল নাউন অ্যাজ কাউন্টেবল ইনকারেক্টলি? কি বলছে বলো তো? কোন বাক্যটি ম্যাটেরিয়াল নাউনকে ভুলভাবে কাউন্টেবল হিসেবে ব্যবহার করেছে? কোন বাক্যটি ম্যাটেরিয়াল নাউনকে ভুলভাবে কাউন্টেবল হিসেবে ব্যবহার করেছে? কোন বাক্যে? আই বট 3 গোল্ডস, আমি 3টা স্বর্ণ কিনেছি। আই বট সাম গোল্ড, আমি কিছু স্বর্ণ কিনেছি। নাকি গোল্ড ইজ এক্সপেন্সিভ, স্বর্ণ হয় মূল্যবান বা প্রচুর দামি। হ্যাঁ, হি ওয়ার্কস উইথ গোল্ড, সে সোনার কাজ করে। তাহলে কোনটা বলো তো? আনসার হবে কোন বাক্যটি ম্যাটেরিয়াল নাউনকে ভুলভাবে কাউন্টেবল হিসেবে ব্যবহার করেছে বলো? সঠিক উত্তর হবে এ। I bought 3 golds, I bought 3 golds, এটা হবে এ বাক্যের কি সঠিক উত্তর। বাক্যে 3 গোল্ড এর ব্যবহার কি রং,
সেই জন্য এই বাক্যটা হবে এই বাক্যের উত্তর। 9. চুজ দ্য ম্যাটেরিয়াল নাউন ইন দ্য সেন্টেন্স। চুজ দ্য ম্যাটেরিয়াল নাউন ইন দ্য সেন্টেন্স। নিচের বাক্যে ম্যাটেরিয়াল নাউন চিহ্নিত করো। কোনটা ম্যাটেরিয়াল নাউন? দ্য আর্টিস্ট প্রিফার্স অয়েল ওভার ওয়াটার কালার ফর পেইন্টিং। কোনটা কারেক্ট উত্তর বলো? নিচের বাক্যে ম্যাটেরিয়াল নাউন চিহ্নিত করো। দ্য আর্টিস্ট প্রিফার্স অয়েল ওভার ওয়াটার কালার ফর পেইন্টিং। তাহলে সঠিক উত্তর হবে, দেখো, ওয়াটার কালারের ওপর কি করেছে? অয়েল প্রিফার করছে পেইন্টিং এর জন্য। আর্টিস্ট এটা তো অবশ্যই না। অয়েল, হ্যাঁ এটা অবশ্যই। পেইন্টিং না, এটা একটা নাউন। প্রিফার্স এটা তো একটা কি বলতো, ভার্ব, এটা না। তাহলে উত্তর হবে কি? অয়েল। নাম্বার বি হবে সঠিক উত্তর। হুইচ ইজ নট এ ম্যাটেরিয়াল নাউন। কোনটি ম্যাটেরিয়াল নাউন নয় বলো তো? কটন, মিল্ক, কারেজ নাকি উল? তুলা, দুধ, কারেজ সাহস নাকি উল পশম? এটা তো পারি আমরা, প্রথমে যেটা করলাম মেবি। উল হচ্ছে পশম, পশম তো ম্যাটেরিয়াল নাউন হবে। কারেজ সাহস এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। মিল্ক এটা কি বলতো? ম্যাটেরিয়াল নাউন। কটন এটাও কি ম্যাটেরিয়াল নাউন। তাহলে সঠিক উত্তর হবে কারেজ সাহস। সি নাম্বারটা হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আগামী ক্লাসের জন্য সকলের নিমন্ত্রণ রইল। সকলে নোটিফিকেশন পাওয়া মাত্রই চলে আসবে, হ্যাঁ। আর এই ক্লাসটি তোমার পরিবারের সবার সাথে শেয়ার করবে। পরিবারে যারা তোমার ছোট ভাই বোন আছে, তোমার ক্লাসের ফ্রেন্ডরা আছে, তাদের সাথে শেয়ার করবে যাতে তারা উপকৃত হতে পারে। দেখো, যদি তুমি তাদের উপকার করো, সেই উপকারটা তোমার কাছেই অবশ্যই ফিরে আসবে কোনো একটা সময়ে। আমরা যা উপকার করি সেই উপকার আমাদের উপরই এসে বর্তায়। ঠিক আছে, আর পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো, নোটিফিকেশন পেয়ে যাবে এবং পেয়ে অবশ্যই ক্লাস করতে চলে আসবে। তো সবাই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।